হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। পনির স্যাটের রেসিপি, পনির স্যাটে বা সাথের রেসিপি। এটা আপনার নিরামিষও করতে পারেন, আবার আমিষও পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আর দারুণ সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ মচমচে ও টেস্টি হয়। এখানে আমি পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবার পনিরটা বাটির ভিতরে দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো বাটির ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। এই যে আমার মাখা হয়ে গেছে, আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর একটা বাটির ভিতরে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 3 চামচ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। একটুখানি ঘন হয়েছে, সেই জন্য আরও অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন, আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, আর এই যে এইরকম ঘনত্বের হবে। এই যে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার এই যে টুথপিক নিয়েছি, কাঠের টুথপিকগুলো নিয়েছি, নিয়ে ওর ভিতরে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিলাম, তারপরে পনির দিলাম, আবার উপর থেকে একটা পেঁয়াজ দিলাম, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা ব্যাটারের ভিতরে দিয়ে ভেজে নেব। এই যে একদিকটা ভাজা হয়ে গেল, আর একদিকটা উল্টে দেবো, আর মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে এইভাবে আমি ভেজে তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে আসলেই তুলে নিতে হবে। এইভাবে আমি আরও তৈরি করে নেব। আর এটা কিন্তু খুবই মচমচে হয়, আর খুব সুন্দর, একদম বিয়েবাড়ির মতন খেতে হয়। আর এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। পনির স্যাটে একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সন্ধ্যের জলখাবারে কিন্তু দারুণ জমে যাবে পনির স্যাটের এই রেসিপিটি। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই।